ওনার কিছু হয়নি। সকালে বাড়ির থেকে বাইরেছে 25 অক্টোবর, আমরা এখনো খুঁজে পাইতেছি না। আমার বাবার জন্য আমরা ঘুমাইতে পারতেছি না। রাত দিন একসাথে হয়ে গেছে। মেয়ে হিসাবে আমি অনেক জায়গায় খুঁজতেছি, কোথায় পাই না। 25 অক্টোবর আমাকে, আমি আজকে তার বড় মেয়ে হয়ে অনুরোধ করছি, আপনারা যে যেখানে পান আমার বাবারে আপনারা এনে দেন। বাবা হারানো যে কি ব্যথা আমি বুঝতেছি। বাবার জন্য আমার খুব খারাপ লাগতেছে। বাবা, তোমার কাছে অনুরোধ করি, আমার বাবারে আমরা ফিরে চাই। বাবা ছাড়া আমার একটু ভালো লাগে না। বাবা, তুমি আমাদের মাঝে ফিরে আসো। বাবা, আমি পৃথিবীতে কিছু চাই না, আমার বাবা চাই। আল্লাহ আমার বাবাটা যেন ফিরে দেয়। বাবা, আমরা অনেক জায়গায় খুঁজতেছিলাম, পরে অনেকে বললো যে আপনারা মিডিয়ার কাছে, প্রেস ক্লাবে অনেক মিডিয়ারা থাকে, তাদের কাছে যান। আমি আমার বাবার বড় মেয়ে, আমার বাবার দুঃখ সুখে পাশে থাকছি। আজকে আমার বাবারে পাই না। আমার বাবা আমার খুব অসহায় লাগতেছিল। আমার রাতে ঘুম হয় না। আমার বাবা কোথায় আছে তাও জানি না। আল্লাহ, বাবার কষ্টটা আমি এখন বুঝি। আমার সুখ খুব কষ্ট লাগে, রাতের দিনে এক হয়ে যায়। বাবার জন্য খুব খারাপ লাগে। কেউ যদি আমার বাবারে দেখেন, আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। বাবার জন্য আমার খুব কষ্ট লাগে। বাবা, তুমি যেখানে আছো ফিরে আসো। বাবা, বাবা না, রাত্রে আমার আব্বু খুব সরল মানুষ, একাই হাঁটে। আমার বাবা আমার খুব ভালোবাসে। বাবা, আমি তোমার বড় মেয়ে শাহানা বলছি, তুমি ফিরে আসো। বাবা, বাবা, আমার বাবা সাভার থেকে সকালে বাইরেছে, এখনো বাসায় ফিরে নি। বাবা, তুমি ফিরে আসো। বাবা, না, থানায় যায়নি। সবাই বলছে এখানে দেন, ঘুরে আসবে, হয়তো কেউ খুঁজে নিয়ে আসবে। বাবা আসার আমাদের ওই রকম সুযোগ বলার মতন কেউ নেই। বাবার আপন ছাড়া, বড় মেয়ে ছাড়া পৃথিবীতে আমার বাবার কেউ নেই। আমি আমার বাবার বড় মেয়ে, আমাদের এইরকম দেখা বা বলার মতন কেউ নেই। দেখার মতো কেউ নেই। আপনার থানায় গেলে তো আর দেখার জন্য কেউ লাগে না। থানায় আপনার বাবা হারাই গেছে, এখন পরে যদি আপনার নামে মামলা দেয়, আপনার এগুলো গুম করে ফেলাচ্ছেন, করে ফেলাচ্ছেন, সেজন্য তো আপনার আইনের রাস্তা নেওয়া লাগবে যে আমার বাবাকে আমরা অমুক তারিখ থেকে পাইতেছি না, প্লিজ আপনারা আমাদের 25 তারিখেতে পাই না, ওর বাড়ির থেকে হারায় গেছে। আব্বুর মাথায় একটু সমস্যা, কি খালি হাঁটতেই থাকে। কোন আমাদের কোনো দুশ্মনী নেই, কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে গা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার বাবারে দেখেন একটু খুঁজে দিয়ে। আমরা 5টা বোন, আর আমরা খুবই অসহায়। আমাদের এরকম আর্থিক অবস্থা নেই। ভাই 2টা আছে, ভাই ওরা ছোট। আমরা 5 বোনের ছোট ভাই। হ্যাঁ, ফেসবুকে খুঁজছি, মিরপুর খুঁজছি, মাজারে খুঁজতেছি, এলাকা খুঁজতেছি, সাভারে, উজলি, জুলিতে, সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি আমার বাবারে। আমাদের সাভার সিএমবি রোড, আনারকুলি। আর একবার 2বার হারাইছে, আপনি আসছে। একটু মাথায় সমস্যা আছে, মানে মাথায় কি, মানে খালি হাঁটতেই থাকে। কিন্তু আমার নাম, ভাই বোনের নাম অনেক মনে আছে, কিন্তু অনেকে বলে যে আপনারা আজকাল উলিগুলিতে কেউ দেখলে ফিরা দিবে। 2বার যে হারাইছিল, কয়দিন পরে ফিরে আসছে? 2 দিন, 1 দিন পর ফিরা পাইছি। 2 দিন পর আপনি আসছে। আপনার কি হয়? খালু হয়। বলো। উনি আমার খালু হয়। আজকে 25 দিন হয়েছে। 25শে মার্চে বাসা থেকে বের হয়েছে। সকালে ঘর থেকে বের হয়েছে, তারপরে থেকে আর এখনো বাসায় ফিরে নেই। কোনো দয়াবান ব্যক্তি যদি হন, দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন। উনি কোথায় আছে আমরা কেউ বলতে পারি না। অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি। উনি সাভারে থাকে, ওনার বাড়ি সাভার, আনারকুলি। আচ্ছা, আপনার কি মনে হয় যে সে কি মাথার সমস্যা হলে কোথাও গিয়েছে? হ্যাঁ, কিন্তু ওনার সাথে কোনো দুশ্মনী নাই। খুঁজছি না, আমাদের এমন শত্রু নেই। মাথায় একটু সমস্যা আছে। এই জন্য বলেছি, দয়া করে যদি কারো নজরে পড়ে, বাই করে দয়াবান ব্যক্তি হয়, তাহলে এই নাম্বারে একটু যোগাযোগ করার জন্য।
আমার হ্যাঁ, মাথায় একটু সমস্যা আছে। না সমস্যাটা কি হঠাৎ বাটটাত খাইতে চায় না, খালি বিস্কুট চা ওর কাছে চায় আমার 5 টাকা দেন, ওই দেন, অনেকে দেয়, অনেকে ধাক্কা ধুক্কা মারে। কিন্তু আমার বাবা খুব সরল মানুষ, সোজা মানুষ, বুঝতে পারছেন? আমার বাবা অনেক ভালো ছিল। আমার বাবার আমি বড় মেয়ে, মানুষ তো সিধা মানুষ। কিন্তু এই যে কতদিন ধরে কোথায় গেছে, কোন দিকে ঢুকে গেছে গা নিজে আমরা পাইনি। কিন্তু আমার বাবার সাথে কারোর দুশ্মনী নেই, আমাদের সাথেও কারোর দুশ্মনী নেই। আপনার আত্মীয় স্বজন কাছে কি আপনি গিয়েছিলেন? হ্যাঁ আমরা সবার এখানে গেছি, কোথাও নেই। তো ওইটাই যাতে আপনাদের মাঝে যাতে সব জায়গায় জায়গায় চলে যায়, যাতে আমরা খুঁজে আমার বাবারে পাই, এই জন্য আপনাদের কাছে আসা। এখানে আমার একজনে বলছে যে ওইখানে যান, অনেকে আপনাদের বইলা দিবে। এখানে তো আপনাদের একটা ফল্ট রয়ে গেছে, বড় একটা ফল্ট, সেটা হলো আপনার আইনের আশ্রয় নেন। হ্যাঁ আপনারা আইনের আশ্রয় নেন, অনেক কাছে যান না, এটা তো আপনার না, বড় ভুল। অনেকে বলছে ফেসবুকে। এবার হারায় আবার আসছে। হারাই গেছে। ভাবছি মনে মনে একটা বিষয় চলে গেছে, আবার আসবে আসছে। ঠিক আছে, ও হারাই গেছে, আপনার তো দেখুন 2 দিন হয়ে গেল বা 3 দিন হয়ে গেল, আপনার তখন তো থানায় যাওয়া উচিত ছিল, প্রশাসনের একটা নেওয়া লাগতো। তো আপনারা জিডি করতে পারতেন, আমার বাবা এরকম একটা জায়গা থেকে হারাই গেছে, না, আমরা তার সন্ধান আমরা পাচ্ছি না। ভাবছি কি, যে করতে হয় এটা আমাদের সঠিক জানা নেই বা না আমরা ভাবছি কি আপনাদের মাঝে গেলেও না। এমনভাবে তো আমি বুঝছেন, আসবে, কিসে আসবে? আমি ভাবছি যে আপনাদের মাঝে জায়গায় জায়গায় সবাই দেখবে, হয়তো কেউ সন্দেহ দিব। 4 দিন আপনার গত মাসের 25 তারিখ আছে, এই মাসে একটা 17 তারিখ, এবং তো আপনি যদি জিডি না করেন সেক্ষেত্রে আপনাদের একটা ফল্টে পড়বেন। না মানে আছে না যে মানুষ দুশ্মনী করে হারায়। না, এইক্ষণ নাই, মানে সেটা আমাদের সেটা তো আর বলা যায় না, আপনার তো যে কোনো জিনিস একটা হারাই গেলে সেটা তো বাই হয়ে গেলে, গুম হয়ে গেলে, না ঘুম আমাদের নেই, আমাদের ওই রকম নিখোঁজ হয়ে গেছে না, নিখোঁজ মানে তো গুম। অনেকদিন হয়ে গেছে না, মানে প্রায় এক সেক্ষেত্রে তো মাস। সেটা তো আইনের আশা নেওয়া দরকার ছিল। এখনো নেন, আপনারা দেরি না করে আপনাদের প্রতিই কিন্তু সমস্যা হবে। বলো, তুমি বলো। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের কি জায়গা জমি বা বাড়ি গাড়ি না কোনো সমস্যা? না না না, আমার আব্বু একটা আপনার কি শহরের স্থানীয়? না, আমরা মনে করেন ওইখানে একটু অল্প জায়গা কিনা বাড়ি ঘর আপনার কি শহরের স্থানীয়? হ্যাঁ। আমরা একটু অল্প জায়গা কিনা বাড়ি ঘর, আমাদের সাথে কেউই দুশ্মনী নেই। ওইখানে ওরা 30 বছর ধরে থাকে। গ্রামের বাড়ি কোথায় আপনাদের? আমাদের গ্রামের বাড়ি আগে মনে করেন মান্ডা ছিল। মান্ডা ছিল, তখন আমরা ছোট ছিলাম। বাড্ডা। ওইখানে কি আপনার কোনো আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলেন? এসে ওইখানে সবার কাছে যাওয়া হয়েছে, যেখানে যেখানে আত্মীয়